ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে নতুন রিক্রুটমেন্ট রুল প্রযোজ্য হতে চলেছে কি? তার সাথে থেমে থাকা নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে? ইন্টারভিউর যে নম্বর সেটা কমিয়ে দিয়ে রিটেন বা এমসিকিউ বেসড যে পরীক্ষা হয় সেগুলোতে কি বাড়ানো হতে পারে? সমস্ত ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী একটা ব্যাপার বলেছেন যে লিখিত পরীক্ষার যে আহ, গুরুত্ব সেটা বাড়িয়ে মৌখিক পরীক্ষার গুরুত্ব কমানো হবে। অর্থাৎ এর আগেও আপনারা বিভিন্ন ধরনের ব্যাপার দেখেছেন, সেখানে অনেক কিছু ব্যাপার হয়েছিল এবং সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল যে যারা রিটেনে কম পাচ্ছে তাদেরকে মৌখিকে বেশি দিয়ে দেওয়া হচ্ছে, রিটেনে বেশি পেলে মৌখিকে কমিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আমরা দেখেছি এবং আগেও নিউজে দেখেছি। তো যাতে স্বচ্ছভাবে সব কিছু হয় সেটার দিকে লক্ষ্য রেখেই কিন্তু এই পদ্ধতি কিন্তু আনা হতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে নতুন নিয়োগ প্রক্রিয়া যেটা হবে সেখানে তো নতুন নিয়োগ নিয়ম যেটা রিক্রুটমেন্ট রুল সেটা প্রযোজ্য, কিন্তু পুরনো যেটা চলমান নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস 2025 সেখানে কি নতুন নিয়ম কার্যকর হবে? অর্থাৎ সেখানে যেমন ইন্টারভিউ অ্যাপটিউড টেস্ট মিলিয়ে যে 10 নম্বর আছে সেটার ক্ষেত্রে কি কোনো রকম কিছু চেঞ্জ হতে পারে? বা টেটের জন্য বরাদ্দ নম্বর যে 5 অর্থাৎ 100% ইজ ইকুয়াল টু 5 যেটা আছে সেটা কি পরিবর্তন হবে? না, একদমই নয়। পুরনো নিয়োগ যেটা চলছে, চলমান নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউয়াস যে প্রসেস চলছে এখনো, যেটা শেষ হয়নি, থেমে আছে ষষ্ঠ থেকে দশম ফেজ পর্যন্ত, সেটার জন্য কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। সেটা 2016 রিক্রুটমেন্ট রুল অনুসারে হবে। নতুন যে নিয়োগ প্রক্রিয়া পরবর্তী দিনে হবে সেখানে কিন্তু আমরা দেখতে পাবো হয়তো সেখানে কিছু ওয়েটেজ হয়ে যাচ্ছে, অর্থাৎ টেটের জন্য হয়তো 40 হয়ে যাচ্ছে 5 থেকে, বাকিগুলো হয়তো কমিয়ে দেওয়া হচ্ছে বা ইন্টারভিউ উঠে যেতেও পারে। আপনারা কি মনে করেন, ইন্টারভিউ তুলে দেওয়া ভালো না থাকা ভালো? এবং তার সাথে একাডেমিকগুলো কি থাকা ভালো না তুলে দেওয়া ভালো? মানে শুধুমাত্র একটা পরীক্ষার উপর ভিত্তি করেই সমস্ত কিছু নির্বাচন করলে কি ভালো হবে? কমেন্টে অবশ্যই জানাবেন। তো এবার আসি নতুন রিক্রুটমেন্ট রুলস নিয়ে ব্যাপারটায়। এর আগেও অনেক মাস আগে আমরা শেয়ার করেছিলাম যে একটা রুল, সেখানে টেটের জন্য প্রায় ধরুন 40 ওয়েটেজ, যেটা 5 থেকে 40, এবং বাকি যে ব্যাপার সেগুলো ছিল, কিন্তু সেটা এই নিয়োগে কিন্তু কার্যকর হয়নি। আমরা আগেও বলেছিলাম যে নিয়োগ প্রক্রিয়াটা শুরু হতে চলেছে সেখানে কার্যকর হবে না, সেই মোতাবেক কিন্তু হয়নি। আপনারা দেখেছেন 2025 রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু পুরনো নিয়ম অর্থাৎ 2016 রিক্রুটমেন্ট প্রসেস অনুসারে, 2016 রিক্রুটমেন্ট রুল অনুসারে কিন্তু হচ্ছে। এখন ষষ্ঠ থেকে দশম যে ইন্টারভিউ এখনো বাকি আছে অনেকগুলো জেলায়, ফেজ বাকি আছে, 6th ফেজ থেকে 10th ফেজ, সেটা কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। কারণ নতুন সরকার ফরমেশনের পর অনেক রকম ডিপার্টমেন্টাল যে আধিকারিকরা থাকেন তারা কিন্তু চেঞ্জ হন, কারণ বিভিন্ন ডিপিএসসি থেকে অনেকেই পদত্যাগ করছেন আপনারা জানেন। এবং ডিপিএসসি কিছু কিছু জায়গায় এমনও আছে ডিপিএসসি চেয়ারম্যানই নেই, নতুন নিয়োগ হবে হয়তো। এবং অনেক জায়গায় কিন্তু এগুলো আছে, এবং তার সাথে পর্ষদ এবং বিকাশ ভবনেও কিন্তু অনেক কিছু চেঞ্জ হতে চলেছে আধিকারিকদের মধ্যে ব্যাপারগুলো আর কি। তো সেগুলো একটু ডিলে হবে। আপনারা 1 থেকে 1.5 মাসের মধ্যে ধরতে পারেন নতুন যে ব্যাপারগুলো কিন্তু চালু হবে। নতুন বলতে যেগুলো থেমে আছে সেগুলো চালু হবে, এবং নতুন কিছু ঘোষণা হবে, নতুন নিয়োগের জন্য নোটিফিকেশন আসবে, অনেক কিছু ভবিষ্যতে আমরা দেখতে পাবো। এবং তার সাথে কন্ট্রাকচুয়াল স্টাফ যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু হয়তো কিছু খবর আসতে পারে। অনেকের বেতন বৃদ্ধি হতে পারে, ডিএ, তার সাথে আবার যেটা পে কমিশন, এই সংক্রান্ত অনেক তথ্য কিন্তু আমরা পাবো ভবিষ্যতে। তো ডেলি বেসিসে আপডেটগুলো মিস করতে না চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তাহলে আজকে যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোনটার জন্য ওয়েট করে আছেন, অর্থাৎ আপনাদেরকে ইন্টারভিউ হয়ে গেছে প্রাইমারি, না পরবর্তী ফেজের জন্য ওয়েট করে আছেন, না আপনারা টেট পাস কোন কারণে করতে পারেননি, পরবর্তী যে টেট সেটার জন্য ওয়েট করে আছেন। সমস্ত আপডেটগুলো জানার জন্য সঙ্গে থাকুন। যারা ইউটিউবে দেখছেন হাইপ বলে অপশনটিকে কাজে লাগান, এবং আমাদের এই ভিডিওর সাথে আমরা বিভিন্ন ধরনের বই ট্যাগ করে দেবো। অবশ্যই সেখানে গিয়ে কিন্তু আপনারা বই কিনতে পারেন। আপডেট মাস্টার শপে গিয়েও কিনতে পারেন, আপডেট মাস্টার চ্যানেলে গিয়ে সব যে সেকশন আছে সেই সেকশনে গিয়েও কিন্তু বিভিন্ন ধরনের আইটেমগুলো আপনারা চেক করতে পারবেন। ধন্যবাদ।